এবার একটু মনোযোগ দিবেন প্লিজ। বলছে 72-এর বিজোড় ভাজক কতটি। আচ্ছা 72-এর বিজোড় ভাজক, বিজোড় ভাজক মানে কি? বিজোড় ভাজক মানে কি? মানে 72-কে যে সকল সংখ্যা ভাগ করতে পারে তারা সবাই ভাজক। হ্যাঁ, এদের মধ্যে কে কে বিজোড়, মানে কোন কোন বিজোড় সংখ্যা 72-কে ভাগ করতে পারে তারা হলো বিজোড় ভাজক। মানে যে যে বিজোড় সংখ্যা 72-কে ভাগ করতে পারে তারা বিজোড় ভাজক। যেমন যেমন 3 দিয়ে কিন্তু 72-কে ভাগ করা যায়, তাহলে 3 কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে 3 হচ্ছে 72-এর একটা বিজোড় ভাজক। ওকে, তাহলে 72-এর বিজোড় ভাজক কেমনে বের করবেন? শোনেন, কোন একটা সংখ্যার মোট ভাজক, বিজোড় ভাজক, জোড় ভাজক যাই বের করেন না কেন, প্রথম কাজ কিন্তু ওই সংখ্যাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে 72-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 72-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ 8 গুণ 9, 8 মানে 2 কিউব, 9 মানে 3 স্কয়ার। এই যে এই কাজটা আপনাকে করতে হবে প্রথম কাজ। সবাই একটু মনোযোগ দেন, এদিকে তাকান। এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর বিজোড় ভাজক যখন বের করবেন তখন আপনাকে এই 2 বাদ দিয়ে চিন্তা করতে হবে। কেন? কারণ 2, এই 2 কি জোড় না? এই যে 2 কি জোড় না? জোড়। বিজোড় ভাজক বের করার সময় এই 2-কে বাদ দিয়ে চিন্তা করতে হবে, কারণ 2 হচ্ছে জোড়। আর 2 এর পরবর্তী যত কিছু আছে সব মৌলিক সংখ্যাই তো বিজোড়। তাই এই 2 বিজোড় ভাজক বের করার সময় শুধু বিজোড় গুলা নিয়ে চিন্তা করতে হবে। মানে এই যে মানে বিজোড় মৌলিক সংখ্যা যেগুলো না 3, 5, 7 এদিকে যেগুলো আসবে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। মানে এই 2 বাদ দিয়ে আমার কাজটা করতে হবে। মানে আমরা যে কাজটা এতক্ষণ করতেছি সেই কাজটাই করব, কিন্তু এই 2 বাদ দিয়ে। তাহলে 2 বাদ দিয়ে এখানে বিজোড় সংখ্যা কি আছে? 3। তাহলে 3 এর উপরে পাওয়ার কত আছে? 2 না? ওই 2 এর সাথে 1 যোগ। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত? 3। তার মানে 3টা বিজোড় ভাজক আছে। দ্যাট মিন্স 72-এর বিজোড় ভাজক 3টি। আপনারা কি বুঝছেন? এই জায়গাটা বুঝছেন? বিজোড় ভাজক নির্ণয়ের সময় কি করতে হবে? বিজোড় ভাজক নির্ণয় করার সময় কি করতে হবে? এই 2-কে বাদ দিবেন। কেন 2-কে বাদ দিবেন? কারণ 2 তো জোড়। বিজোড় ভাজক বের করার সময় 2-কে বাদ দিয়ে চিন্তা করতে হবে। 2 বাদ দিয়ে এদিকে যা থাকবে সবার পাওয়ারের সাথে 1 যোগ, ব্যাস। আচ্ছা, এখন যদি জোড় ভাজক বের করেন, ক্লিয়ার? এখন জোড় ভাজক বের করার সময় তাহলে কি করবেন? একটু তাকাবেন প্লিজ। জোড় ভাজক বের করার সময় তাহলে কি করবেন? 72-এর জোড় ভাজক। আচ্ছা, জোড় ভাজক বের করার সময় ওই একই কথা, 72-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 8 মানে 2 কিউব, 9 মানে 3 স্কয়ার। এখন জোড় ভাজক বের করার সময় আপনাকে তাহলে কি করবেন? কিছুই করবেন না আপনি। আচ্ছা বলেন তো, 72-এর যে ভাজকগুলা ছিল, একটু তাকান। 72-এর যে ভাজকগুলা ছিল আমি একটু লিখছি। 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 18, 24, 36, 72। এই হলো 12টা ভাজক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12টা ভাজকের মধ্যে দেখেন বিজোড় আছে 3টা। 1 আছে, 3 আছে, আর এদিকে আছে 9। এই 3টা ভাজক হচ্ছে বিজোড়, বাকি সবগুলো কিন্তু জোড়। দেখেন বাকি সবগুলো জোড় ভাজক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 72-এর বিজোড় ভাজক মানে জোড় ভাজক আপনি কেমনে বের করবেন? প্রথম কাজ হচ্ছে মোট ভাজক বের করবেন। মোট কতটা ভাজক আছে সেটা কেমনে বের করবেন জানেন? এই প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ। এই 3 এর সাথে 1 যোগ করলে 4, এই 2 এর সাথে 1 যোগ করলে 3, সেই 4 আর 3 যোগ গুণ করলে 12। এই প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ করে সেগুলো আবার গুণ করতে হবে। কিন্তু এই 12টা হচ্ছে মোট ভাজক, মোট ভাজক। হ্যাঁ, এবার এই মোট ভাজক থেকে বিজোড় ভাজক যতটা আছে সেটা বাদ দিলেই তো জোড় ভাজক। কারণ ভাজকগুলোর মধ্যে কিছু আছে বিজোড়, বাকিগুলা জোড়। তাহলে আমি যদি এখন মোট ভাজক থেকে বিজোড় ভাজক কেমনে বের করবেন? বিজোড় ভাজক বের করার সময় শুধু এই 2-কে বাদ দিতে হবে। এই 3 এর উপরে পাওয়ার আছে 2, এই 2 এর সাথে 1 যোগ করলে 2 যোগ 1 ইজ ইকুয়াল টু 3টি। বিজোড় ভাজক 3টি। তাহলে জোড় ভাজক কেমনে পাবেন? মোট 12টা থেকে এই বিজোড় ভাজক 3টা বাদ দিলে 9টি। তাহলে জোড় ভাজক হচ্ছে 9টি। হ্যাঁ, মোট ভাজক থেকে বিজোড় ভাজক বাদ দিবেন তাহলে জোড় ভাজক পাবেন, ব্যাস। তাহলে আমাদের
কারণ ভাজকগুলোর মধ্যে কিছু আছে জোড়, কিছু আছে বিজোড়। তাহলে মোট ভাজক বের করব, সেই মোট ভাজক থেকে আমরা বিজোড় ভাজক বের করে বাদ দিব, তাহলে জোড় ভাজক পাবো। আমার কথা কি বুঝছেন?